রসুল রসুল, নাইম পুলিশে কল দিছে, চলো এখান থেকে। চলো, দাঁড়ানোর সময় নেই, চলো। তুমি এক কাজ করো, তুমি কোনো বন্ধুর বাসায় চলে যাও। বিয়েতে যাবো না। তুমি তো জানোই ওখানে গেলে তোমাকে পুলিশ ধরবে। পুলিশ হলে ধরুক, আমি একটু দূর থেকে দেখে আসি। শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুর বাড়ির মানুষজনের মন জোগায় চলবা। আজকে আমার বাসায় আমার বোনের বিয়ে। আমরা যাকে সন্দেহ করছিলাম সে আমার বাসার চারপাশে ঘোরা দিচ্ছে। সেটা নাইম রেজা জিজ্ঞাসা করেন, সে কি এমন করছে যার কারণে আমাকে আপনার বাড়িতে এসে নাইম নাইম বলে চিল্লাইতে হইতেছে? ডাকেন আপনার ছেলের। প্লিজ ভাই জান না, আসতেছি তো ক্লাবে, আসতেছি তো ভাই, আসতেছি। কি মা, ছোটবেলা থেকে এ পর্যন্ত এটা তো কমন হয়ে গেছে না এই বাসা। ছোটবেলায় বড় হয়েছে আপনার হাতে মায়ের খাইতে খাইতে। রসুল, আম্মা আমার বিয়ের জন্য কিছু গয়না রেখে গেছে। খুব বেশি গয়না না, অল্প কিছু গয়না। তুমি কিন্তু না করতে পারবা না। আচ্ছা, এটা করিস না আমার সাথে। একমাত্র তুই একটা ভরসার জায়গা, যে বিশ্বাস করা যায় না আমার দিয়ে কিছু হবে। যদি তুই এমন কিছু করিস না, আমার ধরে নিতে হবে আমার দিয়ে আসলে কিছু হবে না। রসুল, আম্মা গয়নাগুলো কেন রেখে গেছিল? আমার বিয়ের জন্য, তাই না? আমি বিয়ে করব, স্বামী নিয়ে সুখে থাকবো। এখন আমার হবু স্বামী যদি প্রবলেমে থাকে, তাহলে ওই গয়না দিয়ে আমি কি করব বলো? আর আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনার একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখান। আল্লাহ চাইতো উনি সুস্থ হয়ে যাবেন। আমি আসি তাহলে। হ্যাঁ, দেখেন, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা ভুল ঠিকানায় আসছেন। এইটা আমার স্বামীর বাড়ি। কি বললেন? এটা আপনার স্বামীর বাড়ি? আপনার ছেলে নাইম এই বাড়ির দলিল সহ সব